বাড়িতে গেলে আমাদের একটা কাজ করতেই হয়, সেই কাজটা না করলে আমাদের পেটের ভাত হজম হয় না। সবাই একসাথে মিলে সেই প্ল্যানিংটা আমরা করবই করব। তো আমরা কি নিয়ে কথা বলছি সেটাই থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বাড়িতে যখন আমরা ঈদের সময় আসি, ভিডিওটা আমার অনেক আগের করা, বাট ভয়েস দিতে পারি না বলে আমি আপলোড করতে পারি না। তো ভাবলাম যে আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি। তাছাড়া আমাদের গ্রামটা কেমন সেটাও আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাবো। তো মূলত আমরা সবাই সিটিতেই থাকি, যার কারণে সবার সাথে তেমন একটা দেখা হয় না। যখন আমরা ঈদের সময় বাড়িতে আছি, সবাই একসাথে থাকি, তখন সবার সাথে একটু দেখা হয়। সবার সাথে একটু ঘুরতে না গেলে কি হয় বলেন তো। তাছাড়া যখন আমরা বাড়িতে আসি তখন সবাই একসাথে মিলে, যদিও বা ঈদের দিন আমরা তেমন একটা বের হতে পারি না, বাসায় থাকি, সবাই একসাথে আড্ডা দিয়ে কথা বলে, কারণ আমরা ঈদের একদিন আগে বাড়িতে যাওয়া হয়। সে কারণে বাড়িতে যখন একসাথে সবার সাথে দেখা হয়, পেটে যত কথা থাকে সব কথা একসাথে আমরা সেই দিনটাই শেয়ার করি। এরপরে আমরা প্ল্যানিং করি যে কোথাও ঘুরতে যাব। তাছাড়া ঈদের পরে যখন আমার বান্ধবী আমাদের বাসায় বেড়াতে আসে, তো তাকে নিয়ে তো সেখানে যেতেই হবে। তাছাড়া সে না আসলেও কিন্তু আমরা সেখানে যাই। তো আমাদের গ্রামটা হচ্ছে এটা, এখানে রাস্তাঘাট তেমন একটা সুবিধা না। এই যে দেখতে পাচ্ছেন এখনও অবধি পর্যন্ত এখানে কাঁচা রাস্তা, মানে মাটির কাঁচা আর কি। তো যার কারণে মাটির রাস্তায় হাঁটতে গেলে তো একটু লাগবেই। তো একটু এই এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেড়িবাঁধ। আমাদের বেড়িবাঁধের কথা বলতে গেলে মানে আমাদের বাসা হচ্ছে সাগরপাড় থেকে একেবারে কাছে। তো আমরা যখন সিটিতে পতেঙ্গা সি বিচ এরকম একটা যাওয়া হয়, এটা হচ্ছে তারই আরেকটা এরিয়া যেটা বঙ্গোপসাগরে পড়ছে আর কি। তো আমরা বেড়িবাঁধের পর থেকে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের বেড়িবাঁধ ছিল কিন্তু সাগরের অনেক মাঝখানেই ছিল। তো আস্তে আস্তে ভাঙতে ভাঙতে সেটা এতটুকু পর্যন্ত চলে এসেছে। এখান পর্যন্ত কিন্তু অনেক বাড়িঘর ছিল, এখন কিন্তু সেটা নাই। যখন এখানের পরিস্থিতি, যখন বন্যা হয় প্লাস পানি, ঝড় তুফান একসাথে হয়, তখন এটার অবস্থা খুবই ভয়াবহ হয়ে দাঁড়ায়। দেখতে পাচ্ছেন বেড়িবাঁধের অবস্থা এখন অবধি পর্যন্ত অনেকটা। এখন যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু অনেক বাড়িও ছিল, বাট এখন তেমন কিছুই নেই, সব কিছু ভেঙে যাদের বাড়ি ছিল তারা এখান থেকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। এখানেই দেখতে পাচ্ছেন সুন্দর একটা নৌকা দাঁড়িয়েছিল। তাছাড়া আরেকটা কথা বলি, সাগর পার কাছে হলেও কি হবে, কিন্তু কথায় বলে না মক্কার মানুষ হস পায় না। যতবারই আমরা সেখানে যাই না কেন, ততবারই আমাদের এখানে যাওয়ার আগে সূর্য ডুবে যায় যায় অবস্থা, তখনই আমরা সেখানে গিয়ে পৌঁছে, তখন কিন্তু সবাই সেখান থেকে চলে যায়। তো আমাদের এখানে লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম বাঁশখালী সি বিচে পড়ছে, আমাদেরটা কদম রসুল পয়েন্টে পড়ছে। যখনই বাড়িতে সবাই আসে তখন এই যে দেখেন সাগর পাড়ে এসে সবাই ফুটবল ক্রিকেট খেলা খেলে, সবাই বন্ধুরা সবাই একসাথে হয়। তাছাড়া কাজিনরা সবাই একসাথে হয়, সেই জন্য সবাই খুব আনন্দ করে। তাছাড়া অনেক দূর দূর থেকেও সেখানে কিন্তু অনেক পর্যটকরা ঘুরতে আসে। বাড়িতে আসার পরে এখানে যদি একবার না আসতে পারি আমাদের মনে শান্তি লাগে না। ভিডিওটি কেমন লেগেছে বলবেন কমেন্ট করে। আজকের ভিডিওটি পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।